24 ঘন্টার মধ্যে শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে রামপুরা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং AIUB এর শিক্ষার্থীরা এই দাবি জানান। সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তার দায় স্বীকার করতে হবে বলেও ক্ষোভ জানান তারা। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা, তাই আবারও পথে তারা। সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত হন AIUB এর শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহান সহ ৩ জন। সবশেষ চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া জসিমউদ্দিন নামে এক যুবককে মঙ্গলবার ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বুধবার সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এর ব্যানারে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানান, দেশজুড়ে ছাত্ররা নিরাপত্তাহীনতায় ভুগছে, তবে এতে শিক্ষার্থীদের প্রতিবাদ দমানো যাবে না। অবিলম্বে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং দেশে নিরাপত্তা নিশ্চিত সুন্দরভাবে করবেন। একজন ছাত্র হত্যা মানে একজন ছাত্র, সে হোক পাবলিকের, সে হোক প্রাইভেটের, সে হোক জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সে হোক স্কুল কলেজের। আমরা সরকারকে জিজ্ঞাসা করতে চাই, আর কত আন্দোলনকারীকে হত্যা করে এই আন্দোলনের স্পিডকে আপনারা বেহাত করতে চাচ্ছেন? শিক্ষার্থী হত্যার বিচারে 7 দিনের মধ্যে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি শিক্ষার্থীদের। 3 দফা দাবির প্রথম যেই তদন্ত কমিশন গঠনের আলাপ আমরা দিয়েছি, সেই তদন্ত কমিশন আগামী 7 কার্যদিবসের ভিতরে ছাত্র জনতার সামনে তাদের রিপোর্ট পেশ করে একটি সূচনা করতে হবে। যদি 24 ঘন্টা আলটিমেটামের মধ্যে এই দাবি যদি আমাদের মেনে না আনা হয়, তাহলে এর চেয়েও কঠোর কর্মসূচি যদি আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় পিছপা হব না। কর্মসূচির কারণে রামপুরা ব্রিজ এলাকায় তৈরি হয় দীর্ঘ যানজট। সমাবেশ শেষে শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে মশাল মিছিল করে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।